নমস্কার বন্ধুরা, আমি সোমা ভিডিও রিলস অ্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখো আমি একটা গলদা চিংড়ি মালাইকারি করব, তোমাদের সামনে দেখাবো। ফার্স্টে আমি কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেলটা একটু গরম হতে দিয়েছি, আর ওদিকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার দেখো কী কী মশলা দেবো। পেঁয়াজ বাটা, এটা হলো পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। এবারটা নারকেলের দুধ রেডি করে রেখেছি। আর দেখো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করব, সেটা আমি রেডি করে রেখেছি। কড়াইয়ে তো তেল গরম হয়ে গেছিলো, মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আগে কিছুটা মাছ আমি ভেজেও তুলে রেখেছি। এবার দেখো কী কী মশলা দেবো, এখানে সব একসাথে রেডি করে রেখেছি, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। আর এটাতে আমি 2 চামচ আদা রসুন বাটাও নিয়েছি। এবার আমি কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে একটু তেল দিয়ে গরম হয়ে গেছে, একটু গোটা গরম মশলা আমি এখানটায় দিয়ে দেবো। এবার আমি একে একে মশলাগুলো সব দিই। ফার্স্টে একটু পেঁয়াজ বাটাটা দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়বো। নাড়ার পরে একে একে আমি সব মশলাগুলো দেবো। এরপরে আমি দিলাম পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো যে পেস্ট করে রেখেছি সেটা দেবো। দেওয়ার পরে কিছুটা নাড়বো। নাড়ার পরে আদা রসুন যে বাটাটা 2 চামচ মতন রেখেছিলাম সেটা দেবো। তারপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব একে একে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। ততক্ষণ আমি নেড়ে যাব। এবার দেখো আমার হয়ে গেছে। এবার নারকেলের দুধটা আমি দিয়ে দেবো। এখানে কিন্তু আমি একটু জল ইউজ করিনি, পুরোটাই নারকেলের দুধ দিয়ে করেছি রান্নাটা। আর হ্যাঁ, নারকেলের দুধটা যেটা আমি ইউজ করেছি, এটা কিন্তু প্যাকেটে যে নারকেল পাউডার পাওয়া যায় গুঁড়ো, সেটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি। আলাদা নারকেল কিন্তু আমি এখানে ইউজ করিনি। এবার দেখো মশলাটা তো দিয়ে দিলাম, সবই তো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ আমাকে নাড়তে হবে যতক্ষণ না ঝোলটা আমার ফুটছে। তারপরে আমি মাছগুলো এখানে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ তো আবার ফোটাতে হবে, নাহলে মাছগুলোতে আবার ঝোলটা না ঢুকলে বেশ স্বাদ লাগবে না খেতে। মাছগুলো দিয়েও আমাকে কিছুক্ষণ রাখতে হবে, তাহলে ঝোলটাও একটু বেশ গ্রেভি মতন হবে, খেতেও বেশ টেস্ট হবে। আর হ্যাঁ, আমার রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে একটু জানিও। ভালো লাগলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো আমার রান্নাটাও মোটামুটি কিছুটা হয়ে এসেছে, তবে আরেকটু ঝোলটা শুষলে হয়তো ভালো হবে। এবার দেখো মশলাটা কষে হয়েও গেছে, ঝোলটাও বেশ শুষে গেছে, অনেকটা গ্রেভি মতন হয়েছে, ঝোলটাও অনেকটাই শুষে গেছে। দেখো খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, দেখতেও তো ভালোই হয়েছে। এভাবে তোমরা একবার রান্না করে দেখো, ভালোই লাগবে। এবার আমি একটু কী করলাম, নামানোর আগে গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি, সেটা আমি এখানে ইউজ করেছি। এবার দেখো গোটা গরম মশলাও দিয়ে দিলাম। এবার আমি গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করব। খেতে তো বেশ ভালোই হয়েছিল, দেখতেও ভালো হয়েছে। তোমরা একটু প্লিজ কেমন হয়েছে জানিও, এইভাবে একবার রান্না করে একটু জানিও। থ্যাংক ইউ ভিডিওটাকে পুরো দেখার জন্য।